দেশবন্ধু, ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে এই স্টকটার অ্যানালাইসিস ২ বার দিয়েছি। সর্বশেষ এটা সম্পর্কে বলছিলাম যে সে এইখান থেকে ডাউনে যাবে এবং সেটাই গেছে, এবং এই ডাউন ট্রেন্ড অ্যানালাইসিস দিয়ে অনেকের বিরাগ ভাজন হতে হয়েছে। এখান থেকে সে ঠিকই কিন্তু নিচে পড়ে গেছে। আসলে আমাদের অ্যানালাইসিসটা দরকার এই কারণেই আমরা যেন আগে থেকে সতর্ক হতে পারি। সেই সময় যদি আপনারা যারা অ্যানালাইসিসটা দেখছেন সেটা যদি আপনারা এই জায়গা থেকে এখান থেকে বের হয়ে যেতেন তাহলে এই লসের সম্মুখীন হতেন না। আপনারাই চান অ্যানালাইসিস দেন, আবার দিলে সমস্যা যে নেগেটিভ অ্যানালাইসিস হলে আপনাদের মনোভূত হয় না। আপনারা চান সবসময় একটা পজিটিভ অ্যানালাইসিস। আচ্ছা, সুতরাং সেটা তো সম্ভব হয় না। আচ্ছা, যাই হোক, এটার এখন বর্তমান পজিশনটা কি, এটা এখন কোনো বুলিশ অবস্থায় আছে কিনা, খুব সর্বপরিসরে এখানে একটা বুলিশ ট্রেন্ডিং পজিশনে আছে। ইন্ডিকেটরগুলো কি বলছে? ইন্ডিকেটরও বলছে এটা একটা বুলিশ পজিশনে আছে, এবং উভয় ইন্ডিকেটরই ম্যাকডি এবং আরএসআই দুটোই আরএসআই 50 লাইনের উপরে আছে। 50 এটা হলো হিস্টোগ্রাম 0 লাইনের উপরে, এখানে হলো আরএসআই 50 থেকে সামান্য হয়তো বা একটু নিচে হতে পারে, হ্যাঁ 45। যাই হোক, এটা ওঠার যথেষ্ট সম্ভাবনা আছে এটাই মনে করতেছি, যেহেতু এখানে একটা পজিটিভ সম্ভাবনা, এখানে একটা পজিটিভ ট্রেন্ড বোঝা যাচ্ছে। স্ট্রাকচার যেটাকে বোঝায়, আমি অতটা ব্যাখ্যা করবো না স্ট্রাকচারটা কি জিনিস, সেটা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন তারা অন্তত এটা বুঝতে পারেন। এখন আমরা দেখি এই অবস্থায় যে সামান্যটুকু বুলিশ আছে, আমরা যদি এটাকে বেয়ারিশ হিসাবেও ধরে নিই তাহলে কিন্তু আমরা শর্ট টাইম এটা কিন্তু আমরা শর্ট টাইমের জন্য একটা বুলিশ, যদিও এটা বেয়ারিশ ট্রেন্ডে রিভার্সাল, বেয়ারিশ ট্রেন্ডের রিট্রেসমেন্ট। দেখেন, রিট্রেসমেন্টের শেষে পড়ে গেল। আমরা যদি এই অবস্থাটা বুলিশ অবস্থায় দেখি তখন আমরা এটাকে খুব ভালোভাবে নিই, কিন্তু আমরা যখন এইখানে বেয়ারিশ ট্রেন্ডের রিভার্সালটাকে আমরা মেনে নিতে পারি না। এখানেও বেয়ারিশ ট্রেন্ডের আপাতত আমি বেশি দূর না যে আপাতত রিভার্সালই মেনে নেওয়া ভালো। বেয়ারিশ ট্রেন্ড এখন যদিও আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর দুটো বললো যে তারা প্রাইসটা এখন স্থিতিশীল অবস্থায় আছে এবং উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। সেই হিসাবে আমরা ইচিমোকু হিসাবে দেখি যে সে আসলে সাপোর্ট লাইনে আছে, এবং এটা হয়তো 2-1 দিনের মধ্যে এর মধ্যে এটা ঢুকে যাবে, এবং আশা করি যে ইচিমোকুর ভিতরে প্রাইসটা ইচিমোকুর ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ এটা বুলিশ, এবং এখানে একটা বুলিশ সিম্বল দেখা গেছে। এই জায়গাটা হলো কুমো টুইস্ট, এখানে কুমো টুইস্ট। আচ্ছা, আমরা এখন ইচিমোকুর থেকে বের হয়ে যাই। আমরা ইচিমোকুতে বুঝলাম যে সে কুমোটা ভেদ করার চেষ্টা করতেছে, কিন্তু আমরা এতটা বুঝতে পারি নাই যে সে লং টার্মে বুলিশ অথবা এটা শর্ট টার্মের রিট্রেসমেন্ট কিনা। যেমন এইখানে একটা শর্ট টার্মের রিট্রেসমেন্ট ছিল, অনেকে এটাকে বুলিশ মনে করে বাই দিয়ে ধরা খেয়ে বসে আছে। এখন এই জায়গাটা আমরা কি এটা দেখার জন্য একটু চেষ্টা করি। আমরা ইচিমোকু থেকে সরে গেলাম, সরে যেয়ে আমরা একটু লং টার্মে আসি। আমরা এখন উইকলি চার্টে আসি। উইকলি চার্টে একটা প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই প্যাটার্ন অনুযায়ী ওকে, সেই প্যাটার্নে যে 1 2 3, অর্থাৎ কিনা 3 অলরেডি সে এখন যে অবস্থাটা হয়েছে সে কিন্তু, আমি আর একটু দেখালে বুঝতে পারবেন, 3 ওকে, তার সে যেটা ছিল আমরা লং টার্ম মানে 3 ভিউতে দেখলাম। এই যে সে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা, এই একটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স ভাগার চেষ্টা করছে। এইখানে রেজিস্ট্যান্স টার্ন ইন্টু সাপোর্ট, সাপোর্টটা ভেঙে নিচে গেছে। তার মানে আমরা মনে করতে পারি সে নিচে আরও যেতে পারে, কিন্তু নিচে আর যাওয়ার সম্ভাবনা নাই, আমরা সেটা আগেই দেখছি।
এখন কথা হলো যে সে উপরে যাবে, কিন্তু উপরে যাবে এইটা হলো তার রেজিস্ট্যান্স। এখানে আমি আবার উইকলি চার্টে আসি, উইকলি চার্টে আসি, এই যে রেখাটা ট্রেন লাইনটা, এটা হলো তার একটা রেজিস্ট্যান্স। সে কখনোই একটা স্টক কখনোই এইভাবে উপরে ওঠে না। আমি যদিও কখনো কোনো অ্যানালাইসিস এটা দিই, সেটা শুধু টেকনিক্যাল অ্যানালিসিস বোঝার জন্য, অর্থাৎ সে এই পর্যন্ত যাবে, কিন্তু টেকনিক্যাল অ্যানালিস্টটা বুঝে নেবে সে কীভাবে এখানে যাবে। এখানে যদি যেতেই হয় তাহলে তাকে আগে এইটা ব্রেক করতে হবে, তারপরে তাকে এইটার উপরে আবার সাপোর্ট নিতে হবে, সাপোর্ট নিয়ে তারপরে আবার তাকে এইদিকে যেতে হবে। আবার এইদিকে যে এমন সোজাভাবে উঠবে তাও নয়, এইখানে যেমন আপনি দেখছেন যে দুইটা কারেকশন, দুইটা কারেকশন হয়েছে, এখানেও ওই একই ঘটনা ঘটবে। সুতরাং আমরা এখন খুব বেশি দূরের অ্যানালাইসিস না করে আমরা একটু শর্ট টার্মে কী করতে যাচ্ছে সেইটা দেখি, যেটা আমাদের ট্রেডের জন্য সুবিধা হয়। যেহেতু আমরা ইনভেস্টর না, আমাদের তো লং টার্মের দরকারও নাই। আমরা এইখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এইখান থেকে আমরা ধরে নিই যে সে হয়তো বা এই পর্যন্ত উঠবে অথবা 50% পর্যন্ত উঠবে। আমরা রিট্রেসমেন্ট সাধারণত বুলিশের ক্ষেত্রে রিট্রেসমেন্ট যেমন 61.8%, বেয়ারিশের ক্ষেত্রেও তাই, কিন্তু এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে সে 61.8% এইটা, অর্থাৎ কিনা সেই এবার রেজিস্ট্যান্সের উপরে উঠবে, এবং রেজিস্ট্যান্সের উপরে উঠলে একটা সম্ভাবনা থাকে তার এই যে যেটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, সরি দেরি হয়ে যাচ্ছে আপনাদেরও আমাদের, তাহলে সে ফিরে এসে এখানে সাপোর্ট নেবে, এবং এখানে সাপোর্ট নিলে সে তার আর একটা বুল রান শুরু করতে পারে। আমি ওই বুল রান পর্যন্ত যাচ্ছি না, আমি আপাতত ধরে নিচ্ছি যে তার নেক্সট মুভমেন্টটা আমি আপাতত ধরে নিই যে তার নেক্সট মুভমেন্টটা 61.8% বা 29.7, এই যে 29.9 বা 7 হলো তার নেক্সট মুভমেন্টটা। তারপরে কি হয় সেটা একটা মুভমেন্ট হওয়ার পরে, এটা ব্রেক হওয়ার পরে সেটা আমি আপনাদেরকে জানাতে পারবো বা নতুন করে আপডেট দিতে পারবো। আর যদি এটা ব্রেক না হয়, যদি সে এইখানে এসে বেঁধে যায়, তাহলে কিন্তু সে আর উপরে উঠতে পারলো না, সেক্ষেত্রে সে এখান থেকে আবার সে ব্যাকে যেতে পারে, কিন্তু তাকে উঠতে হবে এই পজিশনের উপরে, এই রেজিস্ট্যান্সের উপর, এবং সেটা হওয়ারই সম্ভাবনা বেশি, কারণ সাধারণত 61.8% যাওয়ারই সম্ভাবনাটা আমরা সেটাই আশা করতেছি। ওকে, তা এই ছিল আমার দেশবন্ধুর অ্যানালাইসিস। সুতরাং যার যার মতো নিজের স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট, স্টপ লস, ট্রেড ম্যানেজমেন্ট ইত্যাদি দেখে নিজ নিজ রিস্ক ইজ ইয়ার্স ট্রেড করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভবিষ্যতে এইটার কোনো আপডেট চাইলে লাইক, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।